এদিকে সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই তথ্য আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। সিলেটের যে বিমানবন্দরের পরিস্থিতি সেটি জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, রিয়াদ থেকে আসা যে ফ্লাইট, তারপরে কি আর কোনো ফ্লাইট সিলেটে অবতরণ করেছে কিনা? আর যেহেতু ঢাকা থেকে আসলে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি যে পরবর্তী ফ্লাইট কখন পরিচালনা করা হবে, সিলেট বিমানবন্দরের দিকে কি নির্দেশনা পাঠানো হয়েছে শাহজালাল বিমানবন্দর থেকে? দেখুন, সিলেট বিমানবন্দরে এখন পর্যন্ত ৩টি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। আপনি যেটা বলছিলেন যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, সেটা দুপুর ৩টা ৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল এবং সেখানে প্রায় ৩৯৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১২ জন যাত্রী সিলেটের ছিলেন। তারা ঢাকা থেকে আবার সিলেট আসার কথা ছিল, কিন্তু যেহেতু সিলেটে অবতরণ করেছে ফ্লাইটটি, সেক্ষেত্রে এই ১২ জন যাত্রীকে আসলে তারা সিলেটে নামিয়ে দিয়েছেন। বাকি সবাইকে কিন্তু এখন পর্যন্ত বিমানে রাখা হয়েছে, তাদেরকে এয়ারপোর্টে নামানো হয়নি। এরপরে আসলে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরো দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ১৫৩ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তারপরে আবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে মালদ্বীপের মালে থেকে ঢাকাগামী ফ্লাইটটি ছিল, সেটি কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এখন পর্যন্ত এই ৩টি ফ্লাইটের প্রায় ৫০০ যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছে। তাদেরকে আসলে এখন পর্যন্ত বিমান থেকে আসলে তাদেরকে এয়ারপোর্টে নামানো হয়নি। সবাই অপেক্ষায় আছেন, যেহেতু ঢাকায় আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন নেভানো হলে হয়তো বিমানবন্দরে যদি বিমান ওঠানামা শুরু হয় এবং তারা এখান থেকে এই 50 ফ্লাইটগুলো আবার ঢাকায় চলে যাবে, এমনটা বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এখানে আসলে আরো বেশ কয়েকটি ফ্লাইট ডিলে হয়েছে। সেটা অভ্যন্তরীণ ফ্লাইট, সেটা নভো এয়ারের একটি ফ্লাইট, সেটা বিকেল ৩টা ৩০ মিনিটে ছিল, সিলেট থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ফ্লাইটটি বাতিল হয়েছে। এর পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল, এখানে বিলম্বিত করা হয়েছে। সেটা বিকেল 4:30টায় একটা ছিল, একটা ছিল 5টা 50 মিনিটে। এই দুটি ফ্লাইটের যারা যাত্রী ছিলেন তারা আসলে অনেকেই সিলেট থেকে ঢাকা গিয়ে আন্তর্জাতিক বিভিন্ন রুটের ফ্লাইট ধরবেন, এমনটা তারা এই যাত্রীরা ধরার কথা ছিল আন্তর্জাতিক ফ্লাইটগুলো। কিন্তু যেহেতু পুরো বিমানবন্দরে কলাপস হয়ে গেছে, ঢাকা বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করছে না, সেক্ষেত্রে আসলে তাদেরকে সিলেটে অপেক্ষা করতে হচ্ছে। এবং সিলেট থেকে যে ফ্লাইটগুলো, অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলো আসলে মূলত ঢাকা থেকে সিলেট আসে, তারপর এখান থেকে যাত্রী নিয়ে আবার ঢাকা যায়। যেহেতু এই ফ্লাইটগুলো ঢাকা থেকে এখন পর্যন্ত সিলেটে আসেনি, সেক্ষেত্রে তাদেরকে আরো অপেক্ষা করতে হবে। এখানে বিমানবন্দর বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে জানিয়েছে যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যেটা বিকেল 4:30টায় ছিল, সেই ফ্লাইটটি তারা নতুন সময়সূচি ঘোষণা করছে, 10টায় সিলেট থেকে ছেড়ে যাবে। যাত্রীরা বেশ উদ্বেগ আছেন, তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, কারণ অনেক যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা গিয়ে সেখানে আরো আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাতায়াত করার কথা রয়েছে তাদের ফ্লাইট শিডিউল। যেহেতু ঢাকা যদি তাদের যে ফ্লাইটগুলো আছে নির্ধারিত সময়ে সেই ফ্লাইটগুলো যদি ছেড়ে না যায়, তাহলে হয়তো তারা নিজ গন্তব্যে যেতে পারবেন, নতুবা তারা নানা সমস্যায় পড়বেন, এমনটা এখানকার যাত্রীরা আশঙ্কা প্রকাশ করছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের যেটা বলেছে যে এখন পর্যন্ত তাদের কাছে এখানে 3টি আন্তর্জাতিক ফ্লাইট জরুরি অবতরণ করেছে। আরো যদি কোনো ফ্লাইট জরুরি অবতরণ করতে চায়, তাহলে তাদের সেই প্রস্তুতি রয়েছে। এখানে আরো বেশ কয়েকটি ফ্লাইট এখানে অবতরণ করা যাবে, এমনটা তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি জরুরি প্রয়োজনে কোনো ফ্লাইট অবতরণ করতে হয়, সেক্ষেত্রে তারা এই প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। এবং এখানকার যাত্রীদের মধ্যে আমরা একটা উৎকণ্ঠা দেখেছি, যারা ফ্লাইটে বসে আছেন এবং তারা হয়তো কখন তাদের গন্তব্যে পৌঁছে, সেটা নিয়ে একটা উদ্যোগ তো আছেই। পাশাপাশি যে 12 জন যাত্রী আপনাকে বলছিলাম রিয়াদ থেকে সিলেট ফ্লাইটে যারা সিলেট নেমেছেন এবং তাদেরকে সিলেট থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এই 12 জন যাত্রী, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে বিমানের যাত্রীরা বসা আছেন, আসলে সবাই কিন্তু উদ্যোগ উৎকণ্ঠার মধ্যে আছেন। তারা কবে আসলে এখান থেকে তাদের নিজ গন্তব্যে যেতে পারবেন, সেটা নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা তো রয়েছে। তো এখানে আসলে উসমানী বিমানবন্দরে এখন আমরা যে পরিবেশটা লক্ষ্য করছি, এখানে মূলত অভ্যন্তরীণ ফ্লাইটে যারা যাত্রী আছেন, যারা সিলেট থেকে ঢাকা যাবেন এবং ঢাকা গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক রুটে যাবেন, তারা মূলত এখানে অপেক্ষা আছেন। এর বাইরে যে ফ্লাইটগুলো এখানে জরুরি অবতরণ করেছে, এই ফ্লাইটের কোনো যাত্রী কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছে না, তারা বিমানেই অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে যদি বলি যে যে 3টি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে, এই 3টি ফ্লাইট কখন ছেড়ে যাবে সেটা কেউ বলতে পারছে না নির্দিষ্ট করে। তবে রাত যদি ঢাকার
আগুন নিয়ন্ত্রণে চলে আসে, তারা যে কোনো সময় এখান থেকে আবার পুনরায় ঢাকা ফিরে যাবে, এমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।